নমস্কার, সোমা টুরিস্ট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এই যে 9 মাস পরে বাপের বাড়ি যাচ্ছি বরের সঙ্গে আর ছেলে মেয়ে। সকাল পুরো 6টায় বেরিয়েছি ঘর থেকে, বাসে বসেও গেছি, এখন ঠিক 7:30 খানিক বাজে। বাস ছেড়েও দিয়েছে অনেকটা। আর কিন্তু বসলে কি হবে, আমরা কিন্তু 3 জনে 3 সিট করে যাই, বাচ্চাদের একটা সিট আর ছেলে মেয়ের বাবা আর আমার 3 সিট হলে হয়ে যায়। কারণ এখন ওই কালী পুজো ভাইফোঁটার জন্য বাসে আমাদেরও একটু বুক করতে দেরি হয়ে গেছে সিটটা, ওই জন্য আমি 2 সিট নিয়েছি, ওর বাবা ওদিকটা বসছে। এই জন্য দুজন একসঙ্গে বসলে কি সুবিধা হয়, দুটো বাচ্চা ঘুমিয়ে গেলে দুজন হ্যান্ডেল করে নিতে পারে, এই জন্য আমার সঙ্গে কারুকে একজনকে লাগে। একজন হলে তো, একটা বাচ্চা হলে সেরকম কোনো অসুবিধা নয়। কিন্তু এখন যদি দুজন ঘুমিয়ে গেছে, তো গোটা রাস্তা কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। ঘুমিয়ে যাওয়াতে দুজনকে হ্যান্ডেল করতে খুবই অসুবিধা হচ্ছিল, তার বাবা ওই দিকটা বসছিল। ওই জন্য আমার এখন কোথাও বেরোলেই একজনকে সঙ্গে লাগেই লাগে, কারণ এই যে 3-4 ঘন্টার জার্নিটা থাকে, ওই জন্য খুব অসুবিধা হয়ে পড়ে। আর বড় হয়ে গেলে তারা হয়তো নিজেরা বসে চলে যেতে পারবে, কোনো ব্যাপার নয়। আর এই যে যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার আগে দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি হয়ে বাপের বাড়ি যাব। আর দিদির বাড়িতে পৌঁছেও গেছি। ওই যে 2 সাইডে ধানের ক্ষেত না, অনেক দিনের পর দেখে যেন চোখটা কত সুন্দর লাগছে। এটাই মনে হচ্ছে আমার কাছে যেন আমি কোথাও যেন বিদেশ ঘুরতে এসেছি। এই ঘোরার আনন্দটাই, বাপের বাড়িতেই আনন্দ, আসার আনন্দটাই আমার মনে হচ্ছে যেন বিদেশ এসেছি। এই যে দিদির ঘরে পৌঁছে গেছি, টুনি ঝোলানো হয়ে গেছে, চারদিকটা সবুজে ভরা। এদের ঘরে এলে এটাই ভালো লাগে, চারদিকটা সুপুরি গাছে ভরে পুরো সবুজে ভরা। এই যে এবারে দিদির শাশুড়ি মা সামনে দাঁড়িয়ে আছেন, বড্ড সেকেলে মানুষ সবাই, তবে বড্ড ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।